পারে, তাহলে আমরা খাবো কি? মানুষের এই নতুন চিন্তা। বার্থ কন্ট্রোল করো, জন্ম নিয়ন্ত্রণ করো বেশি করে, যাতে করে আর সন্তান পৃথিবীতে না আসে, এই চিন্তা তারা করে। জমিন তো বাড়ে না, বাড়ে কি? কি বাড়তেছে বলুন? মানুষ বাড়তেছে। আল্লাহ পাক বলেছেন খাবারের চিন্তা হবে না, পড়ার চিন্তা হবে না। খামোখাই চিন্তা করতেছো তোমরা। জমিন বাড়তেছে না, মানুষ বাড়তেছে। তো মানুষ যে হারে বাড়তেছে সে হারে ফসল বাড়ে না কমে? বলেন আপনারা। আজ থেকে 30 বছর আগে জমিনে যে ফসল হতো তার থেকে এখন ফসল কি কমে না বাড়ে? এক ইরি ধান এখন নাকি 32 প্রকার বেরিয়েছে। দেখছেন অবস্থা? তো এভাবে করে যখন গ্যাসের প্রয়োজন হয় আল্লাহ গ্যাস দেন, তেলের প্রয়োজন হয় তেল দেন, পেট্রোলের প্রয়োজন হয় পেট্রোল দেন। জমিন বাড়তেছে না, কিন্তু জমিনের উর্বরা শক্তি আল্লাহ পাক বাড়ায় দিচ্ছেন। মানুষ বাড়তেছে আর তার রিজকের ব্যবস্থাও আল্লাহ পাক করছেন। আল্লাহর বক্তব্য হচ্ছে কোরআনকে মেনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না হানাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আমার উপরে যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে সেই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। রিজকের মালিক হচ্ছেন আল্লাহ পাক। তিনি চান কোরআনের অনুশাসন মেনে চলো, কোরআনের আইন মেনে চলো। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, শুধু মাথায় রাখার জন্য আসে নাই, শুধু বুকে লাগাবার জন্য আসে নাই। মাথায়ও লাগাও, বুকেও লাগাও, চুমাও খাও, তেলাওয়াত করো, মুখস্থও করো, সেই সাথে কোরআন বোঝো আর কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করো। কোরআন যারা মানে, আমরাও কোরআন মানি, মানায় মানেও বেশ কম আছে। আমরা মানি কিভাবে? এটা আল্লাহর কালাম, তাই মানি, মাথায় রাখি, কিন্তু বুঝি না কি পড়ি আর আমলও করি না। যারা বোঝে এবং আইন ইমপ্লিমেন্ট করে দেশে, তারা কিভাবে উপকৃত হয়েছে আপনি দেখেন। আমি পার্লামেন্টে একবার 7ম সংসদে তদানীন্তন প্রধানমন্ত্রী সহ যখন হাউস ভর্তি ছিল, সেখানে আমি বলেছিলাম, আপনারা বাংলাদেশকে ইসলামী প্রজাতন্ত্রে ঘোষণা করুন, ইসলামী প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করুন এবং কোরআনের আইন চালু করুন। দেশের অবস্থাটা কি হয় তা আপনারা দেখুন। আপনারা যারা মক্কা শরীফে যান, মদিনা শরীফে যান, হজ করেন, উমরা করেন, সেখান থেকে আসার সময় পাথর নিয়ে আসেন, আতর নিয়ে আসেন, সুরমা নিয়ে আসেন, খুরমা নিয়ে আসেন, কিন্তু সেখানে কি আর কিছু দেখতে পান না? কোরআনের আইন চালু করে কি শান্তিতে তারা লাভ করেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান। তোমরা দেখতে পাও না আমি এই শহরকে কিভাবে, এই হারামকে কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি। যখন পৃথিবীর চতুর্দিকে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ সমানে চলে, তখন মক্কা মদিনার দিকে তাকায় দেখো নিরাপত্তা কাহাকে বলে। ওয়ামান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকলো হারাম শরীফে সেই নিরাপত্তা পাইল। সুবহানাল্লাহ। আমি পার্লামেন্টে ওয়াজ করেছি, বিভিন্ন জায়গায় কথা বহুবার বলেছি। চাঁদের আলোকে হার মানায় দিতে পারে এমন সুন্দরী মহিলা, পুরুষ সঙ্গিনী ছাড়া একাকিনী, মক্কা শরীফে, মদিনা শরীফে নিজের শিবির, নিজের ডেরা, নিজের তাবু ছেড়ে রাত 2:30, 3টার সময় হারাম শরীফে প্রবেশ করলো। একাকিনী সেখানে ঢুকেছে, লাখো লাখো পুরুষের ভিতর দিয়ে তাহাজ্জুদ আদায় করলো, আল্লাহর ঘরে তাওয়াফ করলো, তেলাওয়াত করলো, আবার ঘরে ফিরে এলো। কোন পুরুষের সাহস হলো না, একবার নজর পড়েছ তো দ্বিতীয়বার আর একবার তার দিকে তাকায়া দেখে।
হাজার হাজার বছরের ইতিহাস না এটা, যে মক্কা নগরী থেকে, মক্কা শরীফ থেকে, হারামাইনুস শরীফাইন থেকে কোন নারী ধর্ষিতা হয়েছে, লাঞ্ছিতা হয়েছে, হারায় গেছে, 10-15 দিন পাওয়া যায় না, হসপিটালে পড়ে আছে, তার সতীত্ব বিনষ্ট হয়েছে, এর কোন ইতিহাস নাই। ঠিক কিনা বলেন? কেন হয়েছে? কোরআনের আইন চলছে। কোন আইন চলে? বলেন কোন আইন চলে? কোরআনের আইন চলে। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন যে পড়বে আর কোরআন অনুযায়ী আমল করে চলবে, দুনিয়ায় পুরস্কার পাবে, সুখ পাবে, শান্তি পাবে, সমৃদ্ধি পাবে। আর কিয়ামতের দিন আল্লাহ পাক পুরস্কার আরো বাড়িয়ে দিবেন। সেটা কি? আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন যেই পুরস্কারটা পাবে কোরআন আমল করার জন্য, সেটা হলো মান ক্বারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআন পড়ে কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, কোরআনের হালাল অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, কোরআন যেটাকে হারাম করেছে তার থেকে নিজেকে বাঁচায় রাখবে, এমন কাজটি যারা করবে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে শুধু জান্নাত দেওয়া হবে না, নবীজি বলবেন, আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, শুধু একা জান্নাতে যেও না, কোরআন আমল করার কারণে আমি তোমাকে আরো কিছু উপহার দেব। সেটা হলো, তুমি বেহেশতে যাওয়ার আগে তোমার আত্মীয়দের ভেতর থেকে 10 জনের জন্য আমার কাছে সুপারিশ করো। এমন 10 জনের জন্য সুপারিশ করো যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এই রকমের 10 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো, আমি তোমাকে তোমার কথা মতো ওই 10 জনকেও জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ামান আমিলা বিহি উজরা ওয়ামান হাকামা বিহি আদালা। আল্লাহর নবী বলেন, এই কোরআন থেকে যারা বিচার ফয়সালা করবে তারাই উত্তম ফয়সালা করবে, এর থেকে উত্তম ফয়সালা আর কিছুই হতে পারে না। কোরআন যারা মেনে চলে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সকল ক্ষেত্রে কোন দুঃখ দুর্দশা তাদের থাকবে না। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আর যারা কোরআনের দিকে মানুষকে ডাকে, তারাই সত্য পথে ডাকে, তাদের এই ডাক সহজ সরল পথের ডাক, যে পথে আল্লাহর জান্নাত পাওয়া যায়, আল্লাহর খুশি পাওয়া যায়। এ হচ্ছে সেই কোরআন। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য নাজিল করেছেন। কোরআন শরীফের, এই কোরআন শরীফের ব্যাখ্যা, তাফসীর পৃথিবীতে বহু ভাষায় হয়েছে। পৃথিবীতে প্রচলিত এমন ভাষা খুব কম আছে যেই ভাষায় কোরআন শরীফের তাফসীর হয় নাই। তাফসীর এর মূল শব্দ হলো ফাসরুন, এর থেকে উৎপত্তি তাফসীর। মাদ্দা হচ্ছে ফাসরুন, এর অর্থ হচ্ছে খোলা, উন্মুক্ত করা। কিভাবে উন্মুক্ত করে আপনারা জানেন? নারকেল, চিটাগংয়ে তো নারকেলকে নারকেলই বলা হয় নাকি? জি, নারকেল খুলতে হলে, উন্মুক্ত করতে হলে সর্বপ্রথম তার উপরের যে খোসাগুলি খুলতে হয়, তারপরে ভেতরে আরো কিছু আবর্জনা থাকে সেগুলিকে ছাড়াতে হয়, এরপরে আঘাত করলে ফেটে গেল, বেরিয়ে পড়লো, ভিতরে যা আছে এটা বেরিয়ে আসলো। এটাই হলো খোলা। শুধু দরজা খোলা, জামার বোতাম খোলা এত সহজ জিনিস নয়। ফাসরুন মানে খোলা, উন্মুক্ত করা, ভেতরে প্রবেশ করা। তাফসীর, কোরআনে কারীমের তাফসীর, কোরআনের আভ্যন্তরীণ বিষয়বস্তুকে বোঝা এবং বোঝানো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কোরআনের তাফসীর পৃথিবীর এমন কোন ভাষা কম আছে যাতে তাফসীর লেখা হয় নাই, কিন্তু আজ পর্যন্ত কেউ কথা বলতে পারবে না যে কোরআনের তাফসীর আমি যা লিখছি আর আমি যা করেছি এর থেকে উন্নত মানের তাফসীর পৃথিবীতে আর হয় নাই। একথা বলতে পারবে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, তাম সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়, লেখা শেষ হবে না, তার আগে পানিগুলি শেষ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, তাম পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়, আর তাই দিয়ে যদি আমার কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, তবু আল্লাহ পাকের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। কোরআন চিরন্তন, বিশ্ববাসীর জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়েত আল্লাহ পাক দান করেছে। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। আল্লাহ পাকের নবী বলেছেন, এর আশ্চর্যকারিতা, বিস্ময়কারিতার কোনো শেষ নাই। কোরআনে কারীমের বিস্ময়কারিতার শেষ নাই। এটা কোনদিন পুরান হবে না, কোনদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। ফিহে মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। কোরআন শরীফ হচ্ছে হেদায়েতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। কোরআন শরীফ বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়। পৃথিবীতে যত বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, সমস্ত বিজ্ঞানের উৎস হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। বিজ্ঞানের উৎসই হচ্ছে কোরআন, হেদায়েতের সুউচ্চ মশাল। এই কোরআন নবীজি যখন তেলাওয়াত করেছেন, কাফের বেঈমানেরা নবীজির মুখে যখন কোরআনে কারীম শুনেছে, তখন তারা একথা না বলে পারে নাই, তখন তাদের চোখ থেকে পানি পড়েছে, আর নিজেদের অজান্তে তাদের মুখ থেকে বেরিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, কোরআনে কারীম সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করলাম, যে কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, শুধু মাথায় রাখা, বুকে লাগানো, চুমো খাওয়ার জন্য নয়। কোরআন এসেছে তাম পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েত দেওয়ার জন্য। যতদিন পর্যন্ত কোরআনের সাথে মানুষেরা ছিল, ততদিন তাদের উন্নতি হয়েছে। আর যেদিন থেকে কোরআন থেকে মানুষ ডিটাচ হয়েছে, তখনই মুসলমানদের কপাল পুড়েছে। এটা ঠিক কিনা বলে? আজকে কোরআন থেকে, কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে যেখান থেকে আলোচনা করতে চাই, সেটা হলো সূরা আল বাকারা 2য় পারা থেকে আলোচনা করতে চাই। এমন একটি জায়গা থেকে যেটি আমি আশা করব, আমি চেষ্টা করব এর মাধ্যমে আপনাদের সামনে কথাগুলি তুলে ধরতে। আমাদের বিপর্যয়ের কারণ কি, আর কি হলে পরে আমরা আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে পারবো, কি হলে পরে আমাদের কিসমত খুলবে। পৃথিবীতে 150 কোটি মুসলমান, 150 কোটি মুসলমান পৃথিবীতে বাস করে, অথচ আমরা মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। আমরা যদি আবার কোরআনের কাছে ফিরে আসতে পারি, কোরআন যদি বুঝতে পারি, কোরআন যা দাবি করে আমাদের প্রতি সেটা যদি মানতে পারি, তাহলে তো এই দুরবস্থা হওয়ার কথা না। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, আলিফ লাম রা
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা, কোরআন একখানা কিতাব। এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি কি জন্যে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্য নাজিল করেছি। আমরা আজ অন্ধকারে পড়েছি। অন্ধকার হলো মানুষের তৈরি করা মতবাদ। আমরা তো ছিলাম মুসলমান, আমাদের কাজ হলো আল্লাহ এবং রসুলকে অনুসরণ করা। আল্লাহ রসুলকে অনুসরণ বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতেছি। এদের সংখ্যাই বেশি, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এখন ইসলাম কি চায়, আল্লাহ আমার কাছে কি দাবি করেন? আমরা তো মোমেন, আমরা কি বলুন? আমার সামনে যারা জবাব দিলেন তারা কয়েকজন মোমেন, আর বাকিরা? আমি তো প্রশ্ন করেছি আমাদের পরিচয় কি? মোমেন। এই মোমেনদের ব্যাপারে আল্লাহ কি বলতে চান শোনেন। সূরা বাকারা, যেখান থেকে আমি আলোচনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আলোচনায় বরকত দান করেন, বলি আমিন। আমরা যা শুনি তা যেন আমল করতে পারি, বলি আমিন। গোটা মুসলিম উম্মাহকে আল্লাহর কথা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। সূরা আল বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো। ইমানদারদেরকে আল্লাহ ডাকছেন। আল্লাহ পাক তার খেতাব কোন সময় হয় ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। আল্লাহ পাক এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন খেতাব করেন, কোরআন শরীফে করেছেন। এই আয়াতের মুখাতিব, এই আয়াতে আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে বলুন? মোমেনদেরকে। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কমাইতে হবে। তোমরা যারা এই কালেমা পড়েছো, ঈমানের দাবি করেছো, শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, সিলমের ভিতরে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে সিলমের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই মনে রেখে দিও শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আসুন আজকে এতটুকু আলোচনা করি, তারপরে সামনের দিকে চলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন সিলমের মধ্যে দাখিল হও। সিলমুন, ইসলামের মূল উৎপত্তি শব্দ, মাদ্দা, অরিজিন, সেটা হলো সিলমুন। সিলমুন শব্দের অর্থ হচ্ছে আপোষ রফা করা। আপোষ রফা করো, সিলমের মধ্যে দাখিল হও, অর্থাৎ সারেন্ডার হও, আত্মসমর্পণ করো। মোমেনদেরকে বলা হচ্ছে। আত্মসমর্পণ কার কাছে?
ইসলামকে বলা হয় শান্তির ধর্ম, বলা হয় কিনা? প্রায় লোকেরা বলে ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু শান্তির ধর্ম এটা একটি আপেক্ষিক কথা। ইসলাম শান্তির ধর্ম ঠিক, কিন্তু শর্ত সাপেক্ষ। সিলমের মধ্যে যারা আত্মসমর্পণকারী, ইসলাম তাদের জন্য শান্তির ধর্ম। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সিলমের মধ্যে দাখিল হও, আত্মসমর্পণ করো। এই আত্মসমর্পণের কথা দেখুন আল্লাহ পাক শিখাচ্ছেন। দেখো আত্মসমর্পণ কাকে বলে, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত। এই জন্য কোরআন শরীফের উত্তম তাফসীর হচ্ছে কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা। আমরা সেই চেষ্টাই করি, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্য কোন মতবাদ, অন্য কোন আদর্শ তালাশ করো? ওয়ালাহু আসলামা, এই দেখুন এখানে সিনলাম, সিলমুন শব্দ এখানেও আছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, আসলামা সবাই আত্মসমর্পণ করেছে। কার কাছে বলুন তো? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আত্মসমর্পণ করেছে কার কাছে? আল্লাহ পাকের কাছে। সূর্যের দিকে তাকায় দেখেন, চন্দ্রের দিকে তাকিয়ে দেখুন, চাঁদের ক্ষমতা নাই দিনের বেলায় উদিত হয়ে সূর্যের আলোকে কমায় দেয়, আবার সূর্যের ক্ষমতা নাই পশ্চিম দিক থেকে উদিত হয়, অথবা রাতের বেলায় এসে বাংলাদেশের জমিনে রাতের বেলায় উদিত হয়, এ ক্ষমতা নাই। চন্দ্র সূর্য একে অপরকে অতিক্রম করতে পারে না, কেউ কাউকে বাধাও দিতে পারে না। কোরআন শরীফ আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে পরিষ্কার করে বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। প্রত্যেকে আল্লাহকে ভয় করে চলছে, কেউ দাঁড়ায় নাই, চন্দ্র দাঁড়ানো নাই, সূর্য দাঁড়ানো নাই। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব আপন আপন কক্ষপথে ঘুরছে, মারামারি নাই, সংঘর্ষ নাই। চাঁদের সাথে সূর্য ধাক্কা লাগে না, গ্রহে নক্ষত্রে নক্ষত্রে ধাক্কা লাগে না, সব যার যার কক্ষপথে চলছে। কার হুকুম মানে? আল্লাহ পাক বলছেন ওয়ালাহু আসলামা, সব আনুগত্যের মস্তক আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মহাশূন্যের দিকে তাকিয়ে দেখুন একই অবস্থা। জঙ্গলের ভিতরে তাকিয়ে দেখেন, সেখানেও জঙ্গলি প্রাণীরা আল্লাহর আইন মেনে চলতেছে, সেখানেও আল্লাহর আইন ভঙ্গ করা হচ্ছে না। সমুদ্রের ভিতরে, দরিয়ার ভিতরে যত জলচর প্রাণী আছে সবগুলি যার যার আপন আপন পথে পথে চলছে, মারামারি নাই, সংঘর্ষ নাই। ওয়ালাহু আসলামা, যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, সব আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সব আল্লাহর আইন মেনে চলছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সারেন্ডার করো, সারেন্ডার করো, আত্মসমর্পিত হও। মুমিনদের কাছে আল্লাহ পাকের এটাই হচ্ছে হুকুম, অর্ডার। এই সারেন্ডারের নমুনা, আত্মসমর্পণের নমুনা আল্লাহ পাক এই জাতির পিতাকে দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে শিখাইছেন আত্মসমর্পণ কারে বলে। এই জাতির পিতাকে দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন। কে জাতির পিতা? কে জাতির পিতা? এ ব্যাপারে কোনো আপোষ নাই, বিতর্কও নাই, ঠিক কিনা বলেন? মুসলমানদের জাতির পিতা নিয়ে কোনো বিতর্ক নাই, কোন আপোষ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন
আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন প্রশ্ন করেন নাই কোন ব্যাপারে আত্মসমর্পণ করব, কি ব্যাপারে করব, কোন প্রশ্ন করেন নাই। হযরত ইব্রাহিম তার রবের পক্ষ থেকে যখন বলা হয়েছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, তিনি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন আসলামতু লিরাব্বিল আলামিন। বিনা বাক্য ব্যয়, কোন প্রশ্ন ছাড়াই সারেন্ডার হয়ে গেলাম, মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ, মাথা নত করে দিলাম। কারে বলে আত্মসমর্পণ? আত্মসমর্পণের নমুনা, মুসলমান হওয়ার নমুনা। মুসলমান মানেই তো হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ যা বলেন সেইটা, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে ফিরতে হবে, আল্লাহ যা অর্ডার করেছেন সেটা মানতে হবে। আমরা কি তা করি? আমরা কি তা করি? সেই জন্য আল্লাহ পাক বলছেন, মুমিনেরা ঈমানের দাবি তো করছো, কিন্তু ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হও নাই। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। বললেই হবে না আমি আল্লাহর উপর ঈমান এনেছি। কোরআনে কারীমের প্রথম রুকুতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লোকেদের মধ্যে এমন অনেক লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের উপরে বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কেন বললেন এই কথা? এই জন্য বলেছেন এদের মুখের কথার সাথে কাজের কোনো মিল নাই। এই জন্য আসলামা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দাখিল হও, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করো। এই মাথা নত করার দৃষ্টান্ত আল্লাহ পাক দেখালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন ছেলেকে জবাহ করার জন্য। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, কোন উপন্যাসের কথা নয়, কোন গল্প নয়, কোন ইতিহাসের কথা নয়, আল্লাহ পাকের নিজের কথা। আর কদিন পরেই কোরবানির ঈদ আসতেছে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন ছেলে কোরবানি করার জন্য। আর হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে তারকে শোনালেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি যেন আমি তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত কি, রায় কি, অভিমত কি, শোনাও আমাকে। তিনি কি বলছিলেন? হযরত ইসমাইল বলছিলেন যে আপনি এতদিন পর্যন্ত আমার মায়ের খবর রাখেন নাই, আমার খবর রাখেন নাই, আমাদের ফালায় গেছেন মরুভূমির মধ্যে, পানি খাবার কিচ্ছু দেন নাই, আজকে জবাহ করতে আসছেন কোন অধিকারে? একথা বলেছেন? বলেছেন? বরং তিনি হযরত ইসমাইল হযরত ইব্রাহিম যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করলেন, ঠিক কিনা? হযরত ইসমাইল যেটা করলেন সেটাও তিনি আল্লাহর সামনে মাথা নত করেছেন। হযরত ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল, হে পিতা আপনি তাই করুন, মা তুমার, যে বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি স্বপ্নে দেখছি, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে যেন জবাহ করছি। আর হযরত ইসমাইল বললেন আপনি যে আদিষ্ট হয়েছেন তাই করেন। তার মানে ইসমাইল বুঝতে পেরেছেন পয়গম্বরের স্বপ্ন স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী, হুকুম। জবাহ করেন, আমাকে আপনি ধৈর্যধারীদের মধ্যে পাবেন। এখন দেখেন এই যে উদখুলু ফিস সিলমি কাফা, এই সিলমুন শব্দ ওখানে এসেছে। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা, যখন দুজনই রাজি হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে। কোন দুজন? হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল, দুজনই আত্মসমর্পণ করে দিয়েছেন আল্লাহর সামনে এবং ঘাড় কাত করেছেন। সেই ঘটনা বলার উদ্দেশ্য আমার না, আমার বলার উদ্দেশ্য
আত্মসমর্পণ করা, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের মধ্যে সিলমের মধ্যে পরিপূর্ণ দাখিল ও আত্মসমর্পণ করো কমপ্লিটলি, কোন শর্ত ছাড়াই। তার অর্থ হচ্ছে আপনার এবং আমার নিজের মর্জি মোতাবেক কোনো কাজ করতে পারবো না, সবটাই আল্লাহর হুকুম মতো করতে হবে। এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। আপনার ইচ্ছা আপনি কিছু করতে পারবেন না, করবেন কার ইচ্ছা মতো? আল্লাহ পাকের ইচ্ছা মতো করতে হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, আর বিনিময় আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। তোমার জান, তোমার মাল, সব কিছুকে আপনার আমার জান মাল কে কিনে নিয়েছেন? আল্লাহ খরিদ করে নিয়েছেন। বিনিময় কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। সুতরাং আপনার ইচ্ছে মতো আপনার জান খরচ করতে পারবেন না, ইচ্ছে মতো মাল খরচ করতে পারবেন না। এই মাল আর জান খরচ করার পেছনে আল্লাহর রেজামন্দি আছে কিনা, আল্লাহর খুশি আছে কিনা, ওইটা বুঝে সেই রাস্তা করতে হবে। ইচ্ছে করলেই যেখানে সেখানে চাঁদা দিতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে অর্থ খরচ করতে পারবেন না, ইচ্ছে করলেই যেখানে সেখানে জীবন দিতে পারবেন না। মুসলমান যে ব্যক্তি কালেমা যে পড়েছে, তার জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই। আমরা তো দুই ভাগ অনেকে করে ফেলেছি। মুসলমান তার জীবনকে ইতিমধ্যেই দুই ভাগ করে ফেলেছে। একদিকে আল্লাহর কথা মতো নামাজ, রোজা, হজ, যাকাত, আর একদিকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, নির্বাচন, ভোট, ইলেকশন, যা কিছু আছে সব আলাদা। এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, যাকে বলা হয় ধর্মনিরপেক্ষ মতবাদ। মানে শয়তান, তার তো কিছু কাজ করা লাগবে। শয়তান তো প্রথম দিনই আসছে পৃথিবীতেই ওয়াদা করে আদম আলাইহিস সালামের সাথে সে উল্টা করবে। আল্লাহ পাক দিয়েছেন খেলাফত, আর এই খেলাফতের উল্টা করার জন্য শয়তান এসেছে। আল্লাহ দিয়েছেন যাকাত, শয়তান তৈরি করেছে সুদ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ দিয়েছেন কি? অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, মানুষকে খেয়ে পরে বাঁচার জন্য, সুখের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক ইকোনমিক ইকুয়ালিটির জন্য আল্লাহ পাক দিয়েছেন যাকাত। শয়তান এর মোকাবেলায় তৈরি করেছে সুদ। আল্লাহ দিয়েছেন ইসলাম, আর শয়তান তৈরি করেছে ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা কে? বলেন কে? শয়তান। এই ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক দিয়েছেন ইসলাম। ইসলামের মধ্যে দাখিল হও, এবং ইসলামের মধ্যে দাখিল হওয়ার অর্থই হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামকে মেনে নেওয়া। তাহলেই শান্তি আসবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করলেই শান্তি আসবে না, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? পরিপূর্ণ ইসলাম মানলে তখনই শান্তি আসবে, এর আগ পর্যন্ত আসবে না। সন্ত্রাস বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, মারামারি কাটাকাটি বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলাম মুসলমানেরা গ্রহণ না করে। সেই হাদিসের কথা কয়েকবার বলেছি, আজও মনে এলো। হযরত খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসখানা রিওয়ায়াত করছেন। তিনি বলছেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন বুরদাতুন লাহু ফি জিল্লিল কাবা। তিনি বললেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, যে দেখি নবীজি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে তারা মারছে, খুবাইবকে মারছে, আম্মারকে, সোয়াইবকে,
বেলালকে মেরে শেষ করে ফেলছে, খাবার নাই, পরার নাই, কত কষ্ট আমাদের। নবীজি উঠে বসলেন, বুখারীর হাদিস, নবীজি উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, শোনো খাব্বাব, তোমাদের আগেই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিতে যারা এসেছিলেন, ইসলামের দাওয়াত দিতে যারা এসেছিলেন, তাদেরকে ধরা হতো, ফায়ুখাজুর রাজুল, তাদেরকে সমকালীন রাষ্ট্র শক্তি তাদের ধরত, ফায়ুহফারু লাহু ফিল আরদ, এবং তার জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত ডাবায় দেওয়া হতো, সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে এই করাতটা তার মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, করাত দিয়ে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও একজন ইসলামের দায়ীকে তারা ইসলামের রাস্তা থেকে এক চুলও সরাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, শোনো খাব্বাব, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবা মিন সানা ইলা হাযরামাউত। তিনি বলছেন, শোনো খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আল্লাহর নামে কসম করে বলি, সেই দিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, মানুষেরা চলাফেরা করবে, নারী তার সৌন্দর্যের পসরা নিয়ে, ব্যবসায়ীরা তাদের পুঁজি নিয়ে রাস্তা দিয়ে, মরুভূমি দিয়ে দিনেও চলবে, রাতেও চলবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মানুষের মনে আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, এরকম সমাজ আসবে। কোরআন সেই সমাজ কায়েম করেছিল, ওই মুসলমান তৈরি করেছিল, যেই মুসলমান ইসলামকে পরিপূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে মানত, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সব জায়গায় ইসলামকে তারা মানত বলেই এই শান্তি তাদের ভিতরে এসেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইসলামের ভিতরে, সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, একটু আধটু নয়, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। সেটা কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্যত্র বলেছেন, বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত, সব আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্য, সবটা আল্লাহর জন্য। আমার হায়াত, আমার মত, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব আল্লাহর জন্য। জীবনের কোন একটি অংশ আপনি আলাদা করতে পারবেন না আল্লাহর হুকুম থেকে। আপনি যখনই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ইমানের এই দড়ি দিয়ে হাত পা সব বান্ধা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, কেউ প্রশ্ন তুলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এইটুকুন কথা বললে পরে আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, ওঠা বসা, অর্থনীতি, রাজনীতি, গোষ্ঠীযুদ্ধা, এইটার সাথে বাঁধা গেল কেমনে? প্রশ্ন উঠতে পারে। এটা আমি এইভাবে বুঝাই, দৃষ্টান্তটা এভাবে দেই। যখন লোকেরা বিবাহ করে, বিবাহ করার সময় মেয়েকে বলা হয়, কনেকে বলা হয়, অমুকের ছেলে অমুকের সাথে এত টাকা মহারানায় তোমাকে তার নিকাহে সবর্দ করা হচ্ছে।
মহিলা তখন মৌন সম্মতি অথবা মুখ খুলে বলে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, একটা কিছু বলে বা চুপ করে থাকে। আর পুরুষকে যখন বলা হয় অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারণায় তোমার বিবাহে তোমার নেকাহে সুবর্দ করা হচ্ছে, সে তখন আলহামদুলিল্লাহ বলে, কবুল বলে, গ্রহণ করলাম বলে। কথা তো বলল কবুল। এখন দেখুন, কিছুদিন যাওয়ার পর যদি ওই মেয়ে লোকটি স্ত্রী সে যদি বলে যে আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় এনে দাও, আমি অসুস্থ হয়েছি, আমাকে চিকিৎসা করাও, আমি বাপের বাড়ি যাব, খরচ দাও, ইত্যাদি যদি বলে। আর যদি তখন স্বামী বলে যে আমি তো বিয়ের সময় শুধু কবুল বলছিলাম, তোমার শাড়ি কিনে দেওয়া লাগবে, তোমার চিকিৎসা করার লাগবে, তোমার বাপের বাড়ি পাঠাবার খরচ আমার দেওয়া লাগবে, এই সব কথা তো আমি স্বীকার করি নাই। আবার উল্টাটা দেখেন, স্ত্রীকে যদি স্বামী বলে আমার জন্য রান্না করো, তাড়াতাড়ি আমি অমুক জায়গায় যাব, অথবা আমাকে এক গ্লাস পানি দাও, অথবা মশারিটা টানায় দাও, অথবা আমার কাপড় চোপড় ধুয়ে দাও। বউ যদি বলে আমি তো শুধু চুপ করেছিলাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দেওয়া লাগবে, এই কথা তো তখন হয়নি, তোমার বিছানা গুছাই দিতে হবে, এই কথা তো তখন হয়নি, এটা যদি বলে, তাহলে এই বিবাহ টিকবে? টিকবে এই বিবাহ? অর্থটা কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো এই বিবাহ বন্ধনের সময় মহিলাটি যে মৌন সম্মতি দিয়েছেন আর পুরুষটি যে কবুল বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এই কবুলের মধ্যে স্বামী স্ত্রীর উভয়ের সুখ, সৌন্দর্য, শান্তি, নিরাপত্তা, আদান প্রদান, যা কিছু সব, খাওয়া পরা, বিছানা ইত্যাদি সব এই কথার মধ্যে এসে গিয়েছে। স্ত্রীর পুরো দায়িত্ব স্বামীর উপরে এসেছে, স্বামীর পুরো দায়িত্ব স্ত্রীর কাছে চলে গিয়েছে একটা কবুল শব্দ বলার কারণে। কথাটা ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে বুঝতে চেষ্টা করুন। যখন আপনি মনে মনে বিশ্বাস করে মুখ দ্বারা যখন উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা মুখ দিয়ে যখন উচ্চারণ করেছেন, কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রসুল, তিনি আল্লাহ রসুল, তিনি আমার নেতা, এই কথা যখন স্বীকার করেছে, সমস্ত মুসলমান নরনারী কলিজার মধ্যে এই কথা গেঁথে নিন। আপনার ইচ্ছা মতো আপনি নির্বাচন করতে পারেন না, আপনার ইচ্ছে মতো আপনি রাজনীতি করতে পারেন না, আপনি ইচ্ছে মতো পার্লামেন্ট চালাইতে পারেন না, আপনি ইচ্ছে মতো আপনার কোর্ট, আপনার আদালত, আপনার দেশ, আপনার ক্যান্টনমেন্ট, আপনার শিক্ষাঙ্গন কোনটাই আপনার মত মতো চালাইতে পারেন না। এমন কোন আইন চালাতে পারবেন না, এমন কোন আইন প্রণয়ন করতে পারবেন না যেটা করতে গেলে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। আপনার জনগণ, আপনার দেশকে সামনে রেখে আইন তৈরি করা, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা, সবটাই আপনি করতে পারবেন, তবে আপনার মেইন লক্ষ্য থাকবে আমি যা করতেছি আল্লাহর হুকুমের সাথে যেন সাংঘর্ষিক কন্ট্রাডিকশন না হয়। কথা বুঝতে পেরেছেন? এমন আইন করতেই পারবেন না, এমন বিল পাশ করতেই পারবেন না যে আইন, যে বিল পাশ করলে কোরআনের সাথে বিরোধিতা হয়। বুঝে আসছে কথা? কাজী যখন আমি মুসলমান, আল্লাহর কথা হচ্ছে নামাজ, দাড়ি, টুপি আর লম্বা জামা, এটাই মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। দাড়ি, টুপি, জামা ইত্যাদি গুলি তো লাগবেই। আবার কেউ ভুল বুঝবেন না, আমরা তো বলি একরকম, লোকেরা বুঝে আবার আর এক রকম, নানান রকমের বুঝ। হয়তো বলি বসবে, সাইদি সাহেব গত রাত্রে ওয়াজ করেছেন, কালকে হয়তো পত্রিকা দেখা যাবে, কোন পত্রিকার শরীফে লাগবে যে উনি বলেছেন দাড়ি, টুপি এগুলা কোনো বেহুদা জিনিস, লাগবেই না। কথা তো এটা না, কথা হচ্ছে দাড়ি টুপি লাগবে, যেমন পুলিশের ইউনিফর্ম লাগবে। কথা বুঝছেন? এখন পুলিশের ইউনিফর্ম, বিডিআর এর ইউনিফর্ম, আর্মির ইউনিফর্ম, দেখছেন না ইউনিফর্ম, জামা, তার উপরে এখানে র্যাঙ্ক লাগানো, ফিতা লাগানো, বাঁশি লাগানো, বারান্দাওয়ালা টুপি, প্যান্ট শার্ট ইত্যাদি, যার যেরকম র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী এগুলি পড়তে হয়। এখন কোন আর্মি, কোন বিডিআর, কোন পুলিশ মনে করলো
যে আমি ইউনিফর্ম যখন পরেছি তখন আর অসুবিধা কি? সে শুয়ে শুয়ে সিগারেট টানতেছে অথবা গল্প করতেছে। সীমান্তে দামামা বেজে উঠেছে, সরকারের পক্ষ থেকে অর্ডার করা হয়েছে সীমান্তে চলে যাও সবাই, সমস্ত সেনাবাহিনী, বিডিআর, এয়ারফোর্স, নেভাল ফোর্স সব যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এরা মনে করতেছে যে যখন ইউনিফর্ম পরছি আমার চাকরি যায় কই, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফেলাইয়া সিগারেটে টান দিয়া উপরে ফু দিয়া তাকায়, তাকে ফু গেল কদ্দু। চাকরি থাকবে? চাকরি থাকবে না। আবার ইউনিফর্ম ছাড়া যদি যুদ্ধে লাফায় পড়ে, মার খাওয়া ছাড়া পথ আছে? ইউনিফর্ম ছাড়া যদি দাবি করে আমি বিডিআর পুলিশ, প্রথমে তো ধোলাই হবে ভালো করে, তারপরে চিন্তা করবে যে লোকটা আসলে বিডিআর বা পুলিশ কিনা, ঠিক না? সেই জন্য ইউনিফর্ম প্রয়োজন, ইউনিফর্মের সাথে তার কাজটাও প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? ইউনিফর্ম হচ্ছে তার পরিচিতি, আর কাজটা হলো সাথে জরুরি, হুকুম পালন করা সরকারের। দাড়ি, টুপি, জামা মুসলমানদের ইউনিফর্ম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মুসলমানদের ইউনিফর্ম দাড়ি, টুপি, পাগড়ি, জামা, এগুলি হচ্ছে তার ইউনিফর্ম। এখন ইউনিফর্ম পড়েছে, দাড়ি আছে, টুপি আছে, জামা আছে, পাগড়ি আছে, সব আছে, কিন্তু ব্যবসা করে ওজনে কম দেয়, এমন দেওয়া এরকম আর কম কেউ দিতে পারে না। সাক্ষী দিলে জনমের মতো মিথ্যা সাক্ষী দেয়, বউ পর্দায় থাকে না, এর দাড়ি টুপি জামার কোনো লাভ আছে? সেই জন্য ইসলামের ভিতরে দাখিল হতে হলে এতটুকুন হলে হবে না, সবটুকুন হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। ইসলামে দাখিল হতে কি কি লাগবে, কি কি করতে হবে, সেই কথাগুলি আমি আগামীকাল আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। মেহেরবানি করে দাঁড়ানো ভাইয়েরা বসেন, আমি আপনাদের নিয়ে মোনাজাত করব, আর মোনাজাতের পর আজান হবে, এশার নামাজ বা জামাত আদায় করে যাবেন। আলহামদুলিল্লাহ বলি। আগামীকাল এই আয়াতের বাকি ব্যাখ্যা সামনে আমরা চলবো এবং আলোচনা করব। মুসলমান না হওয়ার কারণে, নামধারী মুসলমান হওয়ার কারণে এ দুরবস্থা হয়েছে, এই জন্য আমরা আগামীকাল বিশদ আলোচনা করব। মোনাজাত করার জন্য দাঁড়ানো ভাইদের সবাইকে বসতে বলছি, আর একটু জিকির করেন জোরে সরে, লা ইলাহা লা ইলাহা। আজকে বসেন না, আরে ভাই রাত 9টা 9:30 পর্যন্ত বসে থাকলেন, এখন উঠেন কেন মোনাজাতের কথা শুনে? এটা খারাপ লক্ষণ। বারবার বলি, তারপরে আপনারা এবার এই কাজটা আর করবেন না, আর কখনো করবেন না এমন কাজ। বসুন। আজকে প্রথম দিনই 2 জন ইসলাম কবুল করার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হিন্দুরা ইসলাম কবুল করে আর মুসলমান মোনাজাত না করে হাইটা যায়, কি আশ্চর্য কথা। আস্তাগফিরুল্লাহ বলেন। বসেন আর জিকির করেন জোরে সরে, লা ইলাহা লা ইলাহা। এ কি হিন্দু নাকি? দুইজন ইসলাম কবুল করার জন্য এসেছেন। একজনের নাম হলো সুমন বড়ুয়া, পিতা হলো টিটন বড়ুয়া, বাড়ি হলো কেরানীরহাট, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ উসমান গনি। আর একজনের নাম সুমন শীল, পিতা শ্রীরাম শীল, বর্তমান বাড়ি হলো পূর্ব বাকলিয়া, চাঁদগাঁও, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ কামরুল হাসান। এসো। লা ইলাহা, জোরে মাথা একটু নিচু করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর
প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, জোরে বলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সকলে বলো আসসালামু আলাইকুম। সালাম দিয়েছে, আপনারা জবাব দেন। আমাদের এই দুই ভাই কিছুক্ষণ কয়েক মুহূর্ত আগ পর্যন্ত ছিল মুশরিক, এখন আমাদের তাওহীদবাদী ভাই, আমাদের মুসলমান ভাই, এবং এই দুইজন হলো এই মাহফিলের মধ্যে এখন নিষ্পাপ বেগুনাহ কালেমা পড়ার কারণে আল্লাহ পাক তাদের পেছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। আমি আপনাদের পক্ষ থেকে তাদের দুইজনকে আলিঙ্গন করছি। প্রিয় ভাই সব, আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি, কোরআন শরীফের তাফসীরের মাহফিল এবারে 23 বছরে পদার্পণ করছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই তাফসীর ও কোরআন মাহফিলের আয়োজনে প্রচুর টাকা খরচ হয়, আপনারা জানেন, এবং এই প্রচুর টাকা, এই খরচ আপনারাই বহন করেন। কথা ঠিক কিনা বলেন? সবাই কথা স্বীকার করেন কিনা? তবে একজনে তো আর লক্ষ লক্ষ টাকা দেওয়া সকলের পক্ষে সম্ভব না। সবাই মিলে আপনারা দেন বলেই সমাজ কল্যাণ পরিষদ এইটা, তারা ঋণগ্রস্ত শেষ পর্যন্ত থাকে না। আমি চিটাগাং আসার আগে আমার বন্ধু, আমার ভাই, সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, তিনি আমাকে টেলিফোনে কয়েকবার বলেছেন এবারে কালেকশন খুবই কম, বিভিন্ন কারণে তাফসীর মাহফিল পরিচালনার জন্য যে অর্থ প্রয়োজন, ন্যূনতম টাকাও তাদের হাতে এখনো পৌঁছায় নাই। আমি বলেছি মাওলানা আপনি চিন্তা করবেন না, কোরআন শরীফের তাফসীরের মাহফিল, চট্টগ্রামের তাফসীরের মাহফিল কোনদিন ঋণগ্রস্ত থাকে নাই, ঋণগ্রস্ত থাকবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সেজন্য আপনাদেরকে প্রত্যেক দিন টাকা নিয়ে আসতে হবে আর দিতে হবে, যাতে মাওলানা চিন্তাগ্রস্ত না হন, সমাজ কল্যাণ পরিষদ যেন দুশ্চিন্তাগ্রস্ত না হন, তারা যেন ঋণগ্রস্ত না থাকেন। সবাই বলেন আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমি মক্কা শরীফে গেছি, আমার কাছে কিছু কিছু লোক টাকা দিয়ে দিয়েছে, আমি সাথে সাথে সেগুলি তাহের সাহেব, যিনি এটার সেক্রেটারি, তার হাতে দিয়ে দিয়েছি। আমি গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়া থেকে চিঠি পেলাম। আমি গত বছর অস্ট্রেলিয়া মাহফিল করেছি, অস্ট্রেলিয়ার সিডনিতে এবং মেলবোর্নে। সিডনি মাহফিল করতে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। তার নাম হলো অবসরপ্রাপ্ত মেজর কাজী জাহান মিয়া, যিনি আল কোরআন দা চ্যালেঞ্জ, মহাকাশ আল কোরআন দা চ্যালেঞ্জ 2 খণ্ড বই লিখেছেন বিজ্ঞানের উপরে, কোরআন দিয়ে, এত বড় বড় বই। আমি সে বই পড়ে লেখকের প্রতি আমি শুধু দোয়াই করতেছিলাম, তাকে আমি দেখিনি। সিডনিতে তার সাথে আমার দেখা হলো। সেই ভদ্রলোক কদিন আগে আমাকে এক চিঠি পাঠাইছে, আর চিঠির মধ্যে একটা চেক পাঠিয়ে দিয়েছে। আমি আসার সময় আমার বড় ছেলে সেই চেকটা আমার হাতে ধরায় দিল। চিঠিটা পড়ে দেখলাম তিনি লিখেছেন যে আমার আগের দিনের মতো অবস্থা নাই, আমার আর্থিক অবস্থা খুবই অসুবিধা। আমার ছেলেমেয়েরা, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা খেলনা কেনার জন্য কিছু পয়সা জমায়েছিল। সেই পয়সাগুলি আমি তাদের বললাম যে তাফসীর ও কোরআন মাহফিল পৃথিবীর সেরা তাফসীর মাহফিল হয় চট্টগ্রামে। সমাজ কল্যাণ পরিষদ
এই তাফসীরের মাহফিল আয়োজন করে, তোমাদের খেলনা না কিনা যদি এই পয়সাটা তাফসীরের মাহফিলে দাও, তোমরা যা জোগাড় করেছো বছর 2 ধরে, এই পয়সাগুলি তাহলে তাদের জন্য খুব উপকারে আসবে। উনি আমাকে চিঠিতে লিখলেন, ছোট ছেলে হাসি মুখে বলল, বাবা আমার খেলনা কেনার সব পয়সা আমি আল্লাহর দিয়ে দিলাম, আল্লাহ আমাদের খেলনা কেনার পয়সা দেবে। ছোট্ট মানুষ তো, আল্লাহর দিলাম, আল্লাহ আমাদের দিবেন। উনি আমাকে হিসাব করে দিলেন $700 উনি পাঠাইছেন। সেই চেক আমার কাছে আছে, আমি চেক মৌলানাকে হস্তান্তর করব। আর আপনারা প্রাণ ভরে দোয়া করবেন, সিডনিতে বসবাসরত অবসরপ্রাপ্ত মেজর কাজী জাহান মিয়া, তার ছেলে মেয়ে, তার মা বাপ, তার শ্বশুর শাশুড়িকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, জান্নাতুল ফেরদাউসে আল্লাহ যেন তাদের যাবার ব্যবস্থা করে দেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলনা কেনার পয়সা চট্টগ্রাম তাফসীরের মাহফিলে দান করে, সিডনি থেকে, অস্ট্রেলিয়া থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনাদের কি করা উচিত আপনারাই এখন চিন্তা করেন। আপনারা মেহেরবানি করে এই মাহফিলের জন্য প্রাণ উজাড় করে আপনারা সাহায্য করবেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দেন, বলেন আমিন। তাফসীর মাহফিল 5 দিন চলবে, আজকে 1 দিন চলে গেল, আর 4 দিন আছে। প্রত্যেক দিন পকেটে টাকা নিয়ে আসবেন। কোরআন, হিন্দুরা মুসলমান হচ্ছে, বৌদ্ধ মুসলমান হচ্ছে, খ্রিস্টান মুসলমান হচ্ছে, বেনামাজি ইসলাম নামাজি হচ্ছে, বেপর্দা পর্দা নিচ্ছে, এবং এই মাহফিলের দোয়া কবুল হয় বলে লোকদের ধারণা। তাও আলহামদুলিল্লাহ কবেন না? লোকদের ধারণা যে মাহফিলের দোয়া কবুল হয়, আর আমি দেখি হয়। এইটা কারো ব্যক্তিগত কেরামতি নয়, লক্ষ লক্ষ জনতা